দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। আমাকে নিয়ে আর কোনো ভিডিও বানিও না, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, কারণ আমি এমনিতেই ব্র্যান্ড ভাই, আমাকে ভাইরাল হওয়ার জন্য না এতটা নিচে নামতে হয় না, আমি অলরেডি ভাইরাল। যদি বিশ্বাস না হয় গুগলে সার্চ করে দেখে আসতে পারো। আইসে গেছে আমাগো গুগল বালি, এ ভোসড়ি বালি। যদি দেখো তোমার 4টে আঙুল ঢুকে যাচ্ছে, তাহলে ভাববে পকেট আগের থেকেই ছেঁড়া ছিল। তোর দেখে তো মনে হচ্ছে তাল গাছ ঢুকে যাবে, না মানে পকেটে। চলো আজ এদের নিয়েই খেলবো। अभी मजा आएगा ना भिड़ो। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, গায়ে মারবেন না বাবা। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। যা দেখে আয়, ভালো করে সেজে নে, দাদুর কুলাঙ্গার নাতনি। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। আচ্ছা আচ্ছা, তারপর? আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। বেশি মেকআপ করিস না, তোর দাদু তোরে চিনতে পারবে না। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে। এইবার মনে হয় আর ফিরে আসবে না। তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাবো। যা দেখে আয়, তা বলছি তোর ময়দা মাখা চেহারা দেখে তো দাদু চিনতে পারবে তো। আর যাচ্ছি শুধু একটাই কারণ। এই কি কারণ? কি কারণ? দাদুর সাথে কাটানো ছোটবেলার অনেক ঘটনা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না হলে যেতি না। তবে একটা মজার বিষয় কি জানো তো, তোর দাদু আবার মজাও দিত নাকি? এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাই। ভাগ্যিস তোর সঙ্গে দাদুর বিয়েটা হয়নি। बाल बाल बच गया रे देवा। আর এই সুযোগেরই সদ্ব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে 1 টাকা নিয়ে পেপসি খেতে যেতাম। ও তাহলে তুই একটা পেপসিতেই খুশি? যাই হোক, এখন কিন্তু হসপিটালে যাওয়ার জন্য আমার লুকটা রেডি হয়ে খুব গেছে। সুন্দর লাগছে। এবার তোমরাই কমেন্টে জানাও আমাকে কেমন লাগছে। দেখে মনে হচ্ছে কামবালি। মেয়েদের নাকি টাকার লোভ। সব মেয়েদের না, লোভটা শুধু তোর মতো বালছালদের। আজ অব্দি তো কোনদিন শুনিনি কোনো মেয়ে তার স্বামীকে যৌতুকের জন্য পিটিয়েছে। পিটাবি বা কি করে? ময়দা না মাখলে তো তোর বাড়ির বাইরে বেরোনোর ক্ষমতাটাও নেই। আমি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, আমাকে কি মেকআপ ছাড়া মানায় বল? দেখে তো লাগে বাথরুমের মগ, তোকে কি আর মেকআপ ছাড়া মানায় বল দেখি? তারপর তো তোমরাই রাস্তায় দেখলে বলবে। হ্যাঁ তাই তো, তোমরাই তো রাস্তায় দেখলে বলবে চলে আইছে আমাকে গুগল বালি। বাঁশ খেতে খেতে এত অভ্যাস হয়ে গেছে যে বাঁশ খেতে খেতে এতটাই অভ্যাস হয়ে গেছে যে গোটা একটা তাল গাছ ঢুকে যাচ্ছে। আচ্ছা, তোমরা কি কোনোদিনও তোমাদের এক্স এর বিয়েতে নিমন্ত্রণ পেয়েছো? পাওনি না, কিন্তু আমি তুই পেয়েছি। তো পাবি, কারণ তুই তো গুগল বালি। আসলে আমার এক্স এত ছেঁচড়া যে তার বিয়েতে আমাকে নিমন্ত্রণ করলো। আচ্ছা প্রথমে ভাবছিলাম ছোট লোকটার মুখটা আর দেখব, তারপর ভাবলি না গেলে তোর গন্ডে পিন্টে গিলতে পারবো না, তাই চলে গেলি। অশিক্ষিত ছোট লোক মেন্টালিটির মানুষরা কমেন্ট করছে যে আমি নাকি বিয়ে বাড়ি যাচ্ছি। না না, ও যাবে হসপিটালে ওর দাদুকে শেষ দেখা দেখতে। দাদু হসপিটালে ভর্তির সঙ্গে আমার মেকআপের কি সম্পর্ক আমি তো সেটাই বুঝতে পারছি না। বুঝবি না তো, কারণ শিক্ষার আলো তো তোর মাথায় জীবনেও একটুও পড়ে না। শালা অশিক্ষিত নির্বোধ নির্লজ্জ কোথাকার। হ্যাঁ, আজকেও রেডি হয়ে দাদুকে দেখতে তা যাচ্ছি। জানা মারা। আসলে দাদু দুদিন ধরে বায়না করছিল গরম দুধ খাবে বলে। তা বায়না করবে না? তুই ছোটবেলায় পেপসি খেয়ে যা, এবার দুধ দিয়াই। আর ডাক্তারও বলেছেন এই সিচুয়েশনে দাদুকে দুধ খাওয়ানোটা খুবই দরকার। তার দরকার হবে না, এই সময় দুধ খাবে তবেই তো শক্তি বাড়বে। খাওয়া খাওয়া, মুখ ভরে দুধ খাওয়া। এবারে এমন এক বৌদিকে দেখবো যার কিনা গরমে মাথার থেকে ঘাম ঝরে পড়ছে। আরে বৌদি, তোমার না হয় মাথার থেকে ঘাম ঝরে পড়ছে, কিন্তু এই ভিডিও দেখার পর তো তোমার ভিউয়ার্সদের অন্য কিছু বেরিয়ে যাচ্ছে। মুখে মধুর চাষ, অন্তরে করলার আবাস, বুঝতে বুঝতে কয়েক আর তোর পিছনে ঢুকিয়ে দেবো গোটা একটা বাঁশ। বৌদি, তুমি এটা কি পড়েছো? দাদু লুঙ্গি নাকি? চিন্তা নেই, তোমার জায়গা তোমার দিকে নজর দেয়নি। তুমি যেটা বোঝাতে চাইছো সেটার দিকেই নজরটা দিয়েছে। धोखा उसे देना डार्लिंग। এই কাকে কাকে? जो नया हो। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি পুরনো নাকি? हम तो इस खेल के पुराने खिलाड़ी है। মার গেড়েছে। এই পচা গোটা পাড়ার লোক ডেকে নিয়ে আয়, সাপ মোচন দেখবো মারা। যদি
দেখো তোমার 4টে আঙ্গুল ঢুকে যাচ্ছে তাহলে ভাববে পকেট আগের থেকেই ছেঁড়া ছিল। তোর পকেট দেখে তো মনে হচ্ছে 4টে আঙ্গুল কেন, পুরো একটা তাল গাছ ঢুকে যাবে। বলো তো বন্ধুরা, কি বলবো বল। পৃথিবীতে না একটা জিনিস কাজেই লাগে না, সেটা কি জানো? রুকো যারা, এত সিম্পল একটা প্রশ্ন কেন জানবো না? তোর ওই পচা গোবর মাখা থোবড়া। প্রেমও করব তোমার সাথে, ঝগড়াও করব তোমার সাথে। আচ্ছা আচ্ছা, তাহলে শুধু ওটা করবা না নাকি? মারামারি মারামারি। তো জাবানি একটু বেশি ধরেছে দেখছি, তা বলছি দাদা সামলাতে পারে তো? তোর যা হাবাস। বুকের মাঝে গোল গোল দুইটার নাম কি? নাম জেনে তোর কাম কি? ছোট লেবু থেকে বাতাবি লেবু বানিয়েছিস, তাও আবার পরের দয়ায়। ছেলে মানুষ মানে চাখর বিড়িখোর 420 টাকায় আসুস কেন? তোরেই বলছি। তোর মতো মেয়ে মানে লম্পট জোচ্চোর চিটিংবাজ বারোবা। তাকিয়ে আছিস কেন? তোকেই বলছি। বদনাম তো আমার নামে অনেকেই করে, খারাপ কিছু করে না, সুনাম করার মতো করেছিস বাকি। কিন্তু আফসোস আজ পর্যন্ত কেউ একটাও প্রমাণ করতে পারেনি। প্রমাণ করার দরকার নাই, কারণ প্রমাণ করার আগে তারাও দেখতেই পাচ্ছে তুই একটা লম্পট চিটিংবাজ জোচ্চোর বারোবা। बस आज के लिए सिर्फ इतना ही। अब अगर तुम लोग को वीडियो पसंद आई ना तो यार लाइक मारो, कर दो यार, तुम्हारे पैसे थोड़ी ना कट रहे, कर दो।